প্রফেশনাল লাইফে শুধু কাজ চালানোর মতো ইংরেজি বলতে পারাটাই কিন্তু যথেষ্ট নয়। আসল চ্যালেঞ্জটা হলো এমনভাবে ইংরেজিতে কথা বলা যাতে যে কোনো মিটিংয়ে নিজের আইডিয়াগুলো খুব জোরালোভাবে তুলে ধরা যায়। তো চলুন এই ব্যাপারটাতে আরও দক্ষ হয়ে ওঠা যাক, মানে সাধারণ ইংরেজি থেকে একেবারে সাবলীল প্রফেশনাল ইংরেজিতে। আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় না যে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে আর সেখানে ইংরেজিতে কথা বলতে গিয়ে হঠাৎ করে কনফিডেন্সটা একটু কমে গেল, হয়তো কোনো জটিল বিষয় বোঝাতে গিয়ে ঠিকঠাক শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখুন, এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়। এর কারণটা হলো আমরা রোজকার জীবনে যে ইংরেজি বলি আর প্রফেশনাল পরিবেশে যে ইংরেজি দরকার তার মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। তাহলে চলুন দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ফ্লুয়েন্সি গ্যাপ বা সাবলীলতার ঘাটতি জিনিসটা ঠিক কি। এরপর আমরা ধাপে ধাপে 3টে লেভেল পার করব। লেভেল 1-এ দেখব কিভাবে শব্দ ভাণ্ডার আরও উন্নত করা যায়। লেভেল 2-তে শিখব কথার সাবলীলতা বা ফ্লো আনার কিছু কৌশল। আর লেভেল 3-তে জানব ইংরেজির আসল সুর আর ছন্দটা কিভাবে ধরতে হয়। আর হ্যাঁ, সব শেষে থাকবে একটা কমপ্লিট অ্যাকশন প্ল্যান। তো এই যে ফ্লুয়েন্সি গ্যাপের কথা বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এর মানে হলো ইংরেজির শব্দ জানা আর সেই শব্দগুলো ব্যবহার করে একটা গোটা রুমের মনোযোগ ধরে রাখার ক্ষমতার মধ্যে যে তফাৎ, সেটাই। মানে শুধু শব্দ জানলেই তো হবে না, সে শব্দ দিয়ে অন্যদের প্রভাবিত করার ক্ষমতাও থাকতে হবে, তাই না? আমাদের আসল লক্ষ্যটা হলো মাথায় মাথায় বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার অভ্যাসটা থেকে বেরিয়ে আসা, তার বদলে সরাসরি ইংরেজিতে চিন্তা করা আর সেই ভাষায় নেতৃত্ব দেওয়া। এই পরিবর্তনটা আনতে পারলে কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী আর একজন সত্যিকারের পেশাদার বক্তার মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে চলে আসা যাক আমাদের প্রথম লেভেলে, দ্য লেক্সিক্যাল পিভট। এখানে আমরা দেখব কিভাবে ঠিকঠাক শব্দ ব্যবহার করে প্রফেশনাল পরিবেশে নিজের কথার ওজন আর গুরুত্ব দুটোই এক ধাক্কায় বাড়িয়ে তোলা যায়। কর্পোরেট দুনিয়ায় কথা বলার জন্য এক ধরনের বিশেষ ভাষারীতি ব্যবহার করা হয়, যেটাকে বলে প্রফেশনাল রেজিস্টার। এর কাজ হলো নিজের কথায় একটা কর্তৃত্ব আনা, সম্ভাব্য ঝুঁকি কমানো আর টিমের মধ্যে বোঝাপড়াটা সহজ করা। এটা কিন্তু শুধু কঠিন কঠিন শব্দ বলা নয়, বরং কোন পরিস্থিতিতে কোন শব্দটা ব্যবহার করতে হবে সেই আর্টটা শেখা। এই টেবিলটার দিকে একটু খেয়াল করলেই বুঝবেন সাধারণ শব্দের বদলে একটা ভালো প্রফেশনাল শব্দ ব্যবহার করলে কথার ইম্প্যাক্ট কতটা পাল্টে যায়। যেমন ধরুন, আপনি স্টার্টেড না বলে যদি বলেন ইমপ্লিমেন্টেড, বা ওয়ার্কড উইথ না বলে বলেন কোলাবোরেটেড, তাহলে কিন্তু আপনার কাজের গভীরতা আর আপনার পেশাদারিত্ব অনেক বেশি ফুটে ওঠে। মিটিংয়ে বা কোনো স্ট্র্যাটেজিক আলোচনায় নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের কিছু বাক্যাংশ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরুন, বাজারের নতুন কোনো পরিস্থিতি নিয়ে কথা শুরু করতে গিয়ে যদি বলেন ইন লাইট অফ রিসেন্ট মার্কেট চেঞ্জেস, তাহলে আপনার বক্তব্যটা শুরুতেই অনেক বেশি পরিণত আর প্রভাবশালী শোনাবে। তো লেভেল 1 তো গেল, এবার আসা যাক লেভেল 2-তে। এই পর্যায়ে আমাদের ফোকাসটা থাকবে আমরা কি বলছি তার চেয়ে বেশি কিভাবে বলছি সেটার উপর। আমাদের লক্ষ্য হবে কোনো রকম ইতস্তত না করে একটানা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা, যাকে বলে একদম নন স্টপ স্পোকেন ইংলিশ। আচ্ছা, একটানা কথা বলতে গিয়ে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? সেটা হলো ট্রান্সলেশন লুপ। ব্যাপারটা হলো আমরা প্রথমে মাতৃভাষায় চিন্তা করি, তারপর সেটাকে মনে মনে ইংরেজিতে অনুবাদ করে বলার চেষ্টা করি। আর এই অনুবাদের চক্করে কথা বলার সময় চলে আসে আর কথার গতিটাও একদম কমে যায়। এই ট্রান্সলেশন লুপ ভাঙার জন্য একটা দারুণ কার্যকরী টেকনিক হলো শ্যাডোয়িং। এর জন্য যেটা করতে হবে, একজন নেটিভ স্পিকারের কোনো অডিও, যেমন কোনো পডকাস্ট বা টেড টক বেছে নিন। প্রথমে একবার মন দিয়ে শুনুন, শুধু সুর আর ছন্দটা বোঝার জন্য। এরপর অডিওটা আবার চালিয়ে তার বলার সঙ্গে সঙ্গে প্রায় একই সময়ে প্রত্যেকটা শব্দ বলার চেষ্টা করুন। আর যদি দ্রুত হাঁটার সময়টা প্র্যাকটিস করা যায় তাহলে ফোকাসটা আরও বাড়ে। মূল কথা হলো শুনে শুনে বলা শিখতে হবে, অনুবাদ করে নয়। আর একটা চমৎকার হ্যাক হলো ল্যাঙ্গুয়েজ আইল্যান্ডস তৈরি করা। এর মানে কি? মানে হলো যে বিষয়গুলো নিয়ে প্রায়ই কথা বলতে হয়, যেমন নিজের কাজের বর্ণনা বা কোনো চলতি প্রজেক্টের আপডেট, সেই টপিকগুলোর উপর একেবারে দারুণ দখল তৈরি করে ফেলা। এই টপিকগুলো তখন আপনার জন্য এক একটা ফ্লুয়েন্সি অ্যাঙ্কার বা সাবলীলতার নোঙরের মতো কাজ করবে। মানে এগুলো হবে আপনার সেফ জোন, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তো শব্দ আর ফ্লোয়ের পর এবার আমরা একদম চূড়ায় লেভেল 3-তে চলে এসেছি, মাস্টারিং দ্য মিউজিক। এখানে আমাদের ফোকাস থাকবে ইংরেজির সেই সব সূক্ষ্ম ধ্বনি আর ছন্দের ওপর যেগুলো ভাষাটাকে একটা স্বাভাবিক শ্রুতিমধুর রূপ দেয়। প্রফেশনাল জগতে দুটো অ্যাকসেন্ট খুব বেশি চলে, জেনারেল আমেরিকান আর ব্রিটিশ আরপি। এদের মধ্যে বেশ কিছু মজার পার্থক্য আছে। যেমন ধরুন, আমেরিকান উচ্চারণে আর সাউন্ডটা সবসময় স্পষ্ট করে বলা হয়, যেমন হার্ড, কিন্তু ব্রিটিশ উচ্চারণে একটা ভাওয়েলের পরে আর থাকলে সেটা প্রায় উজ্জ থাকে, শোনায় হার্ডের মতো। আবার ধরুন ওয়াটার শব্দটা, আমেরিকান ইংরেজিতে টি সাউন্ডটা প্রায় ডি এর মতো হয়ে যায়, মানে ওয়েডার, যেটা ব্রিটিশ ইংরেজিতে একদমই হয় না।
নেটিভ স্পিকাররা কিন্তু শব্দগুলোকে একটার পর একটা আলাদা করে বলেন না, তারা শব্দগুলোকে জুড়ে দিয়ে কথা বলেন। এটাকে বলে কানেক্টেড স্পিচ। কিছু নিয়মকানুন আছে, যেমন ধরুন ক্যাটেনেশন, যেখানে অ্যান অ্যাপল একবারে বললে হয়ে যায় অ্যান অ্যাপল, অথবা এলিশন, যেখানে কিছু সাউন্ড বাদ চলে যায়, যেমন নেক্সট ডোর হয়ে যায় নেক্সট ডোর। এই ছোট ছোট কৌশলগুলো রপ্ত করতে পারলেই কিন্তু কথায় একটা ন্যাচারাল ফ্লো চলে আসে। উচ্চারণের স্বচ্ছতা আর স্পষ্টতা বাড়ানোর জন্য একটা দারুণ মজার ট্রিক আছে, পেন্সিল ট্রিক। দাঁতের পাটির মধ্যে আড়াআড়িভাবে একটা পেন্সিল রেখে 5-10 মিনিট যে কোনো একটা টেক্সট জোরে জোরে পড়ুন। এতে কি হবে, আপনার জিভ আর ঠোঁটকে অনেক বেশি খেটে শব্দগুলো উচ্চারণ করতে হবে। এরপর পেন্সিলটা মুখ থেকে সরিয়ে যখন আবার একই জিনিস পড়বেন, দেখবেন উচ্চারণ কী পরিমাণ স্পষ্ট হয়ে গেছে। অভিনেতা আর সংবাদ পাঠকরা কিন্তু এই টেকনিকটা প্রায়ই ব্যবহার করেন। আচ্ছা, তো এত কিছু তো জানা গেল, কিন্তু এগুলোকে কাজে লাগাবো কিভাবে? আসলে আসল কথা হলো ধারাবাহিকতা। তাই এতক্ষণ আমরা যে কৌশলগুলো শিখলাম সেগুলোকে এবার একটা প্রতিদিনের রুটিনে ফেলে দেওয়ার সময় এসেছে। এখানে একটা স্যাম্পল রুটিন দেয়া হলো, যেটা ফলো করা যেতে পারে। যেমন সকালে ঘুম থেকে উঠে মাত্র 15 মিনিট সময় দিন উচ্চারণ অনুশীলনের জন্য। অফিসে যাওয়ার পথে নিজের ফিল্ডের কোনো অডিও বুক শুনুন। লাঞ্চের সময় মাত্র 10 মিনিটে 5টা নতুন প্রফেশনাল ফ্রেজ দেখে নিন। আর রাতে ঘুমানোর আগে সারাদিনের কাজের একটা 2 মিনিটের অডিও সামারি নিজের ফোনেই রেকর্ড করুন। আর শুনে দেখুন আপনার কথার ফ্লো কেমন ছিল। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু লম্বা সময় অনেক বড় পরিবর্তন আনবে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, একটানা কথা বলার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু শব্দভাণ্ডারের অভাব নয়, বরং ভুল করে ফেলার ভয়। তাই নিখুঁত হওয়ার চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলে সাবলীলভাবে কথা বলার দিকে মন দিন। এই ফ্লো ওভার পারফেকশন মানসিকতাটা খুব দরকারি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আপনার কাছে ইংরেজি কি শুধুই একটা টুল যেটা আপনি দরকার মতো ব্যবহার করেন, নাকি এটা এমন একটা মাধ্যম যেটা দিয়ে আপনি এখন চিন্তা করেন এবং নেতৃত্ব দেন? এই রূপান্তরটাই কিন্তু পেশাগত দক্ষতার আসল স্তর।